যুলকাদ মাসের ফজিলত কি এবং আমাদের করণীয়তা কি? আমরা যেই মাসের মাঝে আছি এই মাসটা হলো জিলকদ মাস। কি মাস? একটু আমার সাথে কথা বলবেন। এই মাসটা হলো জিলকদ মাস। কি মাস? জিলকদ মাস। এই মাস এমন একটা সম্মানিত মাস, এমন একটা দামি বারাকাপূর্ণ মাস। এই মাসের সম্মানার্থে এই মাস কত দামি এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। বৎসর গণনায় মাসের সংখ্যা হলো 12টি। বৎসর গণনায় মাসের সংখ্যা কতটি? 12টি। আর এই 12টা মাসের মাঝে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অতীব সম্মানিত। 12টা মাস এটাও আল্লাহর দেওয়া মাস, 4টা মাস সম্মানিত, এটাও আল্লাহর মাস। প্রত্যেকটা মুহূর্তটাই মুমিনের জন্য দামি, কিন্তু সম্মানিত সময়ে ইবাদত করা দ্বারা বান্দা অতীব সম্মানিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যেই মাসের মাঝে আছি এই মাসটার নাম হলো যুলকাদা মাস। কি মাস? আমরা বাংলায় এটাকে মানানে বলি জিলকদ মাস। কি মাস বলি? প্রিয় ভাইয়েরা, আমরা একটা নির্দিষ্ট হায়াত নিয়ে এই পৃথিবীতে এসেছি। কত রাজা বাদশাহ, কত ধন দৌলতের মালিক এই পৃথিবীতে এসেছিল। আজকে আপনি আপনার দাদার নাম জানেন, আপনার দাদার বাপের নাম কিন্তু আপনি জানেন না। আপনার দাদার বাপের নাম কি তাও আপনি জানেন না। তাহলে আপনি আপনার পূর্বের 3 পুরুষের পরিচয় আপনি জানেন না। তাহলে কত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। প্রত্যেকটা মানুষ বৎসরে 12টা মাস তাদের জীবনে অতিক্রান্ত করেছে। আমাদের কাছ থেকে ওই মাসটা চলে যাচ্ছে। এই জন্য আমরা আজকে আলোচনা করব জিলকদ মাসের ফজিলত কি এবং আমাদের করণীয়তা কি। ওয়া মা তাওফীকি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই পৃথিবীতে তার খলিফা করে পাঠিয়েছেন। এই পৃথিবীতে মানুষ আল্লাহর খলিফা হিসাবে এসেছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নির্দিষ্ট হায়াত বেঁধে দিয়েছেন। হায়াত যতদিন আছে আপনার হায়াতের মাঝে এক একটা বৎসর আপনার জীবনে অতিবাহিত হয়। প্রত্যেকটা বৎসরের মাঝে 12টা মাস কেটে যায়। ওই 12টা মাসের মধ্য থেকে 4টা মাস আল্লাহর কাছে অতীব দামি। দামি মাসগুলার মাঝে গুনাহ করা যেমন ভয়াবহ অপরাধ, দামি মাসগুলার মাঝে নেক আমল করা দ্বারা অনেক বেশি সওয়াবও পাওয়া যায়। এই মাসগুলোর মধ্য থেকে অন্যতম একটা মাস হলো যুলকাদা মাস, হজের আগের মাস। এই মাসটা এত দামি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই মাসকে সম্মানিত মাস বলে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যেই দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে গণনায় আমি বৎসরের জন্য 12টা মাস নির্ধারণ করেছি। এই 12টা মাসের মধ্য থেকে 4টা মাসকে আমি অনেক সম্মানিত বানিয়েছি। এটাই আমার ফয়সালা। সুতরাং তোমরা আমার সম্মানিত মাস সমূহের মাঝে কি কাজ করবে? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। গুনাহ করবে না, গুনাহ করে নিজের প্রতি নিজে অবিচার জুলুম করবে না। এই সম্মানিত মাসসমূহের মাস তুমি যখন পেয়ে যাবে ওই সময় এই মাসকে সম্মান করা মানে এই মাসে তুমি অন্যায় অপরাধ করবে না। তাহলে আমরা কি বুঝলাম? বৎসর গণনায় মাস কয়টা? সবাই বলেন কয়টা? এই আওয়াজও হবে না। কয়টা? সম্মানিত কয়টা? 4টা। কি কি আপনি জানেন? জানেন না? এই 4টা মাস কি কি? আল্লাহ তাআলা আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
ওয়াসাল্লামের জবানে প্রকাশ করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইসতামারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন থেকে আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই দিন থেকে জমিন তার ধারাবাহিক নিয়মের মাঝে চলছে। দিনের সময় আলো হচ্ছে, রাতের সময় অন্ধকার হচ্ছে, বর্ষার সময় আল্লাহ বৃষ্টি নাজিল করছেন, ফলমূল দেওয়ার সময় গাছের মাঝে আল্লাহ ফল দিচ্ছেন। আল্লাহর জমিনের সৃষ্টিগুলো এভাবেই চলতেই আছে। নবীজি বলছেন, আস-সানাতা ইসনা আশারা শাহরা, বছর গণনায় আল্লাহ 12টা মাস নির্ধারণ করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই মাসসমূহের মধ্যে 4টা মাস অতীব সম্মানিত। নবীজি বললেন, মাসগুলা কি কি শোনো। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস এক টানা আসে। একটা হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এক টানা কয় মাস? কথা কয় না, কয় মাস? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, একটানা 3টা মাস। আরো একটা মাস রয়েছে, সেই মাসের নাম হলো রজব মাস। সুতরাং এই 3টা মাস একটানা তোমরা পেলে, এবং রজব মাস যখন তোমরা পাবে, ওই সময়ের মাঝে তোমরা এই মাসকে সম্মান করবে, কোনো প্রকার গুনাহের কাজ করবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সময়ের মাঝে অন্যায় অপরাধ করে নিজের প্রতি নিজে জুলুম করবে না। তাহলে এই মাসে অন্যায় করা অপরাধ, অন্য মাসে অন্যায় করা জায়েজ? কথা কয় না। এই মাসে অন্যায় করা অপরাধ, অন্য মাসে অন্যায় করা ভালো না। সর্বদা অন্যায় এটা অপরাধ, কিন্তু এই মাসে অন্যায় করা ভয়ঙ্কর অপরাধ। এই মাসে অন্যায় করা কি অপরাধ? জাহিলি যুগে যে সময় মানুষ অজ্ঞতার অন্ধকারের মাঝে নিমজ্জিত ছিল, দিলের মাঝে ঈমান ছিল না, কিন্তু এই মাসগুলা যে সম্মানিত মাস তারা জানতো, যার কারণে সারাটা বছর অন্যায় অপরাধ করলেও এই মাসের মাঝে তারা অন্যায় অপরাধ করতো না। এই জন্য মুমিন হিসাবে আমি ঈমানদার, আল্লাহ আমাকে বলেছেন এই মাস সম্মানিত, সুতরাং এই মাসের মাঝে আমি কোনো অপরাধ করব না। অন্য সময় অপরাধ করা যেমন অপরাধ, কিন্তু এই মাসের মাঝে অপরাধ করা ভয়াবহ অপরাধ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলছেন, তাফসীরে তাবারি ইবনে কাসিরের মাঝে হযরতে কাতাদা বলছেন, ইন্নাজ যুলমা ফিল আশহুরিল হুরুম আ'যামু খাতিআতান ওয়া বিসরান মিনাজ যুলমি ফীমা সিওয়া। অন্য মাসে গুনাহ করা আর এই মাসে গুনাহ করার মাঝে অনেক পার্থক্য রয়েছে। এই মাসের মাঝে গুনাহ করলে ভয়ঙ্কর অপরাধ তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। এই মাসের মাঝে নেক আমল করলে তার আমলনামার মাঝে অগণিত সওয়াব লিখে দেওয়া হয়। সুতরাং এই মাসের মাঝে জুলুম করা যাবে না। এই মাসের 2 নম্বর ফজিলত হলো যুলকাদা আশহুরুল হজ। জিলকদ মাস হলো হজের মাস, যে সমগ্র আল্লাহর বান্দারা আল্লাহর কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, যে সমগ্র বান্দারা আল্লাহ তাআলার কাছ থেকে আগমন বার্তার সন্ধান পেয়েছে, ওই সমগ্র বান্দারা আল্লাহর ঘরের মাঝে এই মাসে যাতায়াত শুরু করে দেয়। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আশহুরুল হজ, হজের মাস হলো শাওয়াল, যুলকাদা এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। এই সময়গুলা হলো হজের মাস। আমরা যে মাসের মাঝে আছি, এই মাসটা আল্লাহর নবীর সাহাবীর কথা অনুযায়ী হজের মাস হিসেবে ধরা হয়। তাহলে এই মাসের মাঝে জুলুম করা, অন্যায় করা, অপরাধ করা যাবে। শুধু তাই নয়, এই জিলকদ মাস এত দামি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 4 বার উমরা করেছেন। যতবার নবীজি উমরা করেছেন, যেই বছরে নবীজি উমরা করেছেন, প্রত্যেকটা উমরা জিলকদ মাসে নবী আদায় করেছে। সালফে সালেহিন যারা ছিলেন, ওই সমগ্র সাহাবায়ে আজমাইন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি রাহিমাহুল্লাহ, সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ,
ওনারা এই মাসের মাঝে বেশি বেশি নফল রোজা রাখতেন। ওনারা মনে করতেন এই মাসের মাঝে রোজা রাখাটা মুস্তাহাব। ওনারা এই মাসের মাঝে রোজা রাখতেন, যেহেতু সম্মানিত মাস, রোজাদারও সম্মানিত। এই মাসে ইবাদত যত বেশি করবে ওই বান্দাও আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। এই মাসের 3 নাম্বার ফজিলত হলো, এই মাসটা জিলকদ মাসটা এত দামি মাস। এই মাসের মাঝে আল্লাহ কথা বলার জন্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কাছে তুর পর্বতের মাঝে ডেকে নিয়েছিলেন। মূসা নবী আল্লাহর সাথে তুর পর্বতে যে 40 রাত কথা বলেছেন, ওই 40 রাত ছিল জিলকদ মাসের প্রথম 30 রাত এবং জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ, বাড়িতে বলিয়েন। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলবেন। মূসা নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলা মূসা নবীকে কথা দিলেন। সূরাতুল আরাফের 142 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন فتم ميقات ربه 40 লাইলা। আল্লাহ তাআলা বলছেন, আমি মূসার সাথে 30 রাত্রির ওয়াদা করেছিলাম, এরপরে আমি আবার 10 রাত্রির ওয়াদা করলাম। আমি আল্লাহ তাআলা মূসার জন্য পরিপূর্ণ 40 রাত্রির ওয়াদা করেছিলাম। সমগ্র মুহাদ্দিস, সমগ্র মুফাসসিররা একমত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম 30 রজনী ছিল জিলকদ মাসের 30 রজনী, দ্বিতীয় 10 রজনী ছিল জিলহজ মাসের প্রথম 10 রজনী। প্রিয় ভাইয়েরা, এমন একটা সম্মানিত মাসের মাঝে আমরা আছি। শুধু তাই নয়, এই মাসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। এই মাসের মাঝে নবীজি খন্দকের যুদ্ধ করেছিলেন এবং বিজয়ী হয়েছিলেন। এই মাসের মাঝে বনু কুরাইজা যুদ্ধ হয়েছে, মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছে। এই মাসের মাঝে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্পষ্ট বিজয় দান করেছে। সবগুলা জিনিস যেই মাসের মাঝে হয়েছে, এই মাসের নাম হলো জিলকদ মাস। কি মাস? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, হায়াত দিনকে দিন গড়িয়ে যাচ্ছে, কিন্তু কতটুকু এই সম্মানিত মাস সমূহে ইবাদত করে সম্মান রক্ষা করেছি এবং নিজের জীবনকে পরিবর্তনের চেষ্টা করেছি, কখনো কি ভেবেছি? বলেন ভাই, ভেবেছি? ভাবি নাই। তা বলে কি বুঝলেন? আল্লাহ তাআলা এই আয়াতের শেষেই বলছেন, ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম। ও বান্দা, এই সম্মানিত মাস সমূহ তুমি যখন পাবা, এই মাসের মাঝে তুমি গুনাহ করো না, নিজের প্রতি নিজে জুলুম করো না, এই মাসের সম্মানকে তুমি নষ্ট করো না। তাহলে এই মাসের মাঝে কোনো গুনাহ করা যাবে না, নিজের প্রতি নিজে জুলুম করা যাবে না। নিজের প্রতি নিজে জুলুম মানিটা কি? ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস সম্মানিত 4টা মাসের মাঝে তুমি যদি বেঁচে থাকো, আল্লাহর সিদ্ধান্ত তুমি নিজের প্রতি নিজে জুলুম করো না। আচ্ছা ভাই, একটু চিন্তা করেন, নিজের প্রতি নিজে জুলুম করার মানেটা কি বুঝার দরকার আছে তো? নিজের প্রতি নিজে জুলুম হয় কয়ভাবে? 1 নাম্বার, কোন মানুষ যখন শিরিক করে, ওই মানুষটা শিরিক করা দ্বারা নিজের প্রতি নিজে জুলুম করে। একজন মানুষ যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর গোলামি করে, আল্লাহকে না দেখে গায়রুল্লাহর কাছে যদি হাত পাতে, ওই মানুষটা যেন নিজের প্রতি নিজে জুলুম করলো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য কলিজার টুকরা সন্তানকে শৈশবেই নসিহা করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম। নিশ্চয় শিরিক সবচাইতে। আপনি ঈমান এনেছেন, এই যে আমি গায়ের মধ্যে পোশাক পরলাম, সুন্দর লাগে না? কথা কয় না?
আপনি রাস্তায় ল্যাংটা হাঁটলে মানুষ আপনার দিকে তাকাবে মিয়া? আপনি একটা পোশাক পরেছেন, এই পোশাক আপনার সৌন্দর্য। আপনার এই 3.5 হাত বডির মাঝে যদি ঈমানের পোশাকটা পরতে পারেন, আর এর সাথে যদি আপনি শিরকে সংমিশ্রণ না করেন, ঈমানের পোশাক পরে যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে পারেন, আল্লাহ কালামের মাঝে ঘোষণা দিয়েছেন, ও বান্দা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে থেকে তুমি মারা গিয়েছো। এই জন্য শিরক, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 82 নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে সমগ্র মানুষেরা ঈমান এনেছে, ঈমানের সাথে, ঈমানের পোশাকের সাথে শিরককে সংমিশ্রণ করেনি, শিরক দিয়ে নিজের ঈমানকে কলুষিত করেনি, ঈমানের প্রতি জুলুম করেনি, আল্লাহ তাআলা বলছেন ওই সমগ্র মানুষগুলা নিরাপত্তা পেয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। তাহলে কোন মানুষ যখন আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ডাকে, আল্লাহ যা দিতে পারেন গায়রুল্লাহ তাও দিতে পারে, আল্লাহ দেওয়া, দেখিয়ে দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ না করে গায়রুল্লাহ, আপনার ঈমান আছে, কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ, বাড়িতে বলিয়েন। আচ্ছা, আপনার কোনো নেক আমল নাই, শুধু ঈমানটা আছে, এটা আপনি জানেন, এখন আপনার হায়াত আছে, তার মানে কি নেক আমল না করে বসে থাকবেন? কথা কি বুঝে না লাগে? আমার হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের পথে অবিচল থাকতে গিয়ে ও আমার উম্মত, তোমাকে যদি জবাই করা হয়, বিনিময়ে যদি তোমাকে বলা হয় তোমার ঈমানটা ত্যাগ করো, না হলে জবাই করব, তুমি জবাই হয়ে যাও, তবু ঈমান ছেড়ে দিও না। নবীজি বলছেন, যদি তোমাকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হয়, ঈমান ছাড়া না হয় তোমাকে পুড়িয়ে ফেলা হবে, ও আমার উম্মত তুমি পুড়ে কয়লা হয়ে যাও, এরপরেও তুমি ঈমান ছেড়ে দিও না। কেননা ঈমান এত দামি একটা ইবাদত, এই ইবাদতের বিনিময়ে জীবনের সবগুলা গুনাহ ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য শিরক করা দ্বারা বান্দা নিজের প্রতি জুলুম করে। সব নবী এবং রাসূল, যতজন নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন, সব নবী এবং রাসূল উম্মতের প্রতি প্রধান মেসেজ দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইও না, আল্লাহর কাছে চাও, আল্লাহই দিতে পারেন, আল্লাহমুখী হও। এই জন্য প্রিয় ভাইয়েরা, শিরক করা দ্বারা বান্দা নিজের প্রতি নিজে জুলুম করে। কি করা দ্বারা? আমরা যদিও সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করি না, কিন্তু আমাদের আচরণে, শব্দ চয়নে, কার্যকারিতায় যেন কোনো প্রকার শিরকের বহিঃপ্রকাশ না হয়, এই ব্যাপারে আমাদেরকে সাবধান থাকা। নিজের প্রতি জুলুম হয় কিভাবে? 2 নাম্বার, কোন মানুষ যখন পাপ কাজে নিমজ্জিত হয়, গুনাহের কাজে নিমজ্জিত হয়, গুনাহ করা দ্বারা বান্দা নিজের প্রতি নিজে জুলুম করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 110 নং আয়াতে বলছেন, ওয়া মাইয়া'মাল সুআন আও ইয়াযলিমু নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন, আমার যে সমগ্র গোলামেরা অন্যায় অপরাধ করলো এবং নিজের প্রতি নিজে জুলুম করলো এবং আমার কাছে ক্ষমা চেয়ে নিল, সে যেন তার রবকে দয়ালু এবং ক্ষমাশীল হিসাবে পেয়ে গেল। তাহলে কি বুঝলেন? যে মানুষ অন্যায় অপরাধ করে, অন্যায় অপরাধ করা দ্বারা নিজের প্রতি জুলুম করে। অন্যায় অপরাধ করা দ্বারা কিসের প্রতি জুলুম করে? আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন এটা করো না, আপনি আল্লাহর সিদ্ধান্ত লঙ্ঘন করলেন, যেটা নিষেধ করলেন সেটাই আপনি করলেন, আপনি নিজের প্রতি জুলুম করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্যই কত দীর্ঘ সময় ধরে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কত বছর কাটিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম হিসাব করতে পারেন নাই।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন দুনিয়া এসেছেন, এই দোয়া আল্লাহর কাছে বারবার বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব, তুমি আমাকে বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছিলে, আমি তোমার নির্দেশ লঙ্ঘন করে গিয়েছিলাম। আল্লাহ, জমিনে চলে এসেছি, বুঝেছি নিজের প্রতি নিজের অনেক জুলুম হয়েছে। আল্লাহ, তুমি যদি আমি আদমকে ক্ষমা না করো, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদের বাবার শিখিয়ে দেওয়া। আল্লাহ তাআলা এই দোয়াটা আমাদের জন্য উল্লেখ করেছেন। তার মানে কি বুঝলেন? আল্লাহর সিদ্ধান্ত লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া নিষেধগুলা নিজের জীবনে বাস্তবায়িত করা দ্বারা মানুষ নিজের জীবনে গুনাহ করে, নিজের প্রতি নিজে জুলুম করে। 3 নাম্বার, জুলুম নিজের প্রতি কিভাবে হয়? আল্লাহর দেওয়া শরীয়ত লঙ্ঘন করা দ্বারা নিজের প্রতি জুলুম হয়। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, একজন মুমিন আরেকজন মুমিনাকে বিয়ে করবে, একজন মুমিনা নারী আরেকজন মুমিন পুরুষকে বিয়ে করবে, মুমিন পুরুষ মুমিনা নারীকে বিয়ে করবে। না আপনার পছন্দ হলো একজন বিধর্মী নারী, আপনি বিয়ে করলেন, আল্লাহর শরীয়ত মানলেন? আল্লাহর শরীয়ত মানলেন? এরে ভাই, পৃথিবীর সবকিছু চলার জন্য তো একটা গাইডলাইন থাকে না? দেশ চলারও তো একটা সংবিধান আছে না? আপনার জীবনটা কিভাবে চলবে এই একটা শরীয়ত কি কোরআনে নাই? কোরআন বলল যে তুমি মুমিন একজন মুমিনা নারী বিয়ে করবে, তুমি একজন মুমিনা নারী হয়ে মুমিন পুরুষকে বিয়ে করবে। কেউ কখনো ভিন্ন ধর্মীয় মুসলিমকে বিবাহ করতে পারবে না। এটা আল্লাহর শরিয়া। তাহলে এটা আপনাকে মানা লাগবে, এটা আপনাকে কি করা লাগবে? কিন্তু আপনি কি করলেন? এটা যদি না মানেন তাহলে আপনি কি হলেন? আল্লাহর শরিয়া লঙ্ঘন করে নিজের প্রতি জুলুম করলেন। আমার কথা কি বুঝেন? আল্লাহর দেওয়া শরিয়া কোনো মানুষ যখন লঙ্ঘন করে পরাক্রান্তরে, সে যেন কার প্রতি জুলুম করে? নিজের প্রতি জুলুম করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 229 নং আয়াতে বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন, এটা হলো আমার সীমারেখা। এটা কার সীমারেখা? এটা আমার সীমারেখা। বান্দারে, এই কোরআনে তোমাকে অনেকগুলা সীমারেখা দিয়েছি, সাবধান, আমার সীমারেখা তোমরা অতিক্রান্ত করো না। যারা আমার সীমারেখা অতিক্রান্ত করে তারা পরাক্রান্তরে নিজের প্রতি নিজে জুলুম করে। কার প্রতি কে জুলুম করে? নিজের প্রতি নিজে জুলুম করে। কি ভাইরা, আচ্ছা মনে করেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার জন্য শরিয়া আছে। ঈসা নবীর উম্মতের জন্য কি শরিয়া ছিল না? মূসা নবীর উম্মতের জন্য কি শরিয়া ছিল না? সব নবীর উম্মতের জন্য শরিয়া ছিল। আল্লাহ স্বয়ং নবীকে বলছেন, হে নবী, আপনার যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সব নবীকে আমি শরিয়া দিয়েছি, আপনি আমার প্রেরিত পয়গম্বর, আপনার প্রতি ওয়াদা, আপনাকে যে শরিয়া দিয়েছি শরিয়া মেনে চলুন, খামখেয়ালি জীবন যাপন করবেন না। কেননা যে মানুষ নিজের মন মতো চলে, এই মানুষ নিজের প্রতি নিজে জুলুম করে। নিজের প্রতি নিজে কি করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল জাশিয়া এর 18 নং আয়াতে বলেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আখওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনার জন্য শরিয়া দিয়েছি, আপনার জন্য জীবন চলার নীতিমালা দিয়েছি। আপনার পূর্বে যারা নবী এবং রাসূল হয়ে এসেছেন সবার জন্য শরিয়া ছিল। সুতরাং আপনি আমার দেয়া শরিয়া জীবন ব্যবস্থা মেনে জীবন অতিবাহিত করুন। মনে যা চায় তার অনুসরণ করবেন না, মনের খেয়াল খুশি মতো আপনি চলবেন না। আচ্ছা, এই নির্দেশ যদি আল্লাহ নবীকে দেয়, আমরা কি এটার বাইরে আছি? কথা কি বুঝেন আমার? এখন আপনার ব্যবসা চলে এক আইনে,
আপনার মসজিদে নামাজ চলে আরেক আইনে, আপনার জীবন চলন চলে আরেক ব্যবস্থাপনায়। আপনি তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া অনুযায়ী নিজের জীবন যদি, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের রাজনীতি, নিজের সমাজনীতি, নিজের পারিবারিক নীতি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরিয়া অনুযায়ী না হয়, আপনি নিজের সাথে নিজে মিলান, আপনি নিজের প্রতি জুলুম করছেন। আপনি নিজের প্রতি কি করছেন? এটা কি আমার কথা? এ ভাই বড় আমার কথা? আচ্ছা, আপনার কবরে কি আমি যাব? আচ্ছা, আমি কি আপনার জন্য কাঁদবো? আপনার নিজের কাঁদা নিজেকে কাটতে হবে। আপনার হিসাবটা আপনি এখন মিলাই নেন যে আমার ব্যবসা নীতি, আমার সমাজ নীতি, আমার পারিবারিক নীতি, আমার রাজনীতি, আমার সবকিছু, আমার দোলনা থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে শরিয়া দিয়েছেন এটার উপরে আমি আছি না নাই, মরার আগে ভাববেন না সাপের মতো সোজা হয়ে ভাববেন? কথা কয় না, সাপ কিন্তু সারা জীবন বাঁকা থাকে। এই মেয়েরা আমরা যত চেষ্টা করবেন এই মেয়ে কিন্তু সোজা হয় না, মরলে কিন্তু এই মেয়ে একদম ঠাইট সোজা। এই মেয়ে মরার পরে কি? আচ্ছা, মরার আগে সোজা হইবেন নাকি মরার পরে সোজা হইবেন? মরার আগে সোজা ভাই। মরার আগে তওবা করলে সুযোগ আছে ভাই। মরে গেলে আপনার জন্য ইমাম সাহেব চোখের পানি ছাড়বে, আপনার চোখের পানিটা আপনি ছাড়তে পারবেন না। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে, যে চোখের পানি ইমাম সাহেবের চোখ বেয়ে, গলা বেয়ে, দাঁড়ে বেয়ে ঝরে পড়েছে, আল্লাহর নবী বলছেন ওই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কিন্তু আপনি মরে গেলে আপনি তো চোখের পানি ছাড়ার সুযোগ পাবেন না। এই জন্য শরিয়া মেনে জীবন যাপন করতে হবে, শরিয়া মেনে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলার অনেক গোলাম আছে, আল্লাহ তাআলা শরীয়তে যেখান দিয়ে সুবিধা, মানে যেটা যেটা আমার কি সুবিধা মতো, মানে সুবিধাটা হেমিয়া নেয়, কিন্তু যে জিনিসটা হেমিয়ার জন্য একটু অসুবিধা, আসল কিন্তু কিচ্ছু অসুবিধা নাই। আল্লাহ তাআলা বান্দার জন্য কি শরীয়ত সাফাই দিয়েছেন? কথা কয় না। আল্লাহ কি এমন জিনিসকে আপনারা দিয়েছেন আপনি এটা বহন করতে পারবেন না? আল্লাহ আপনাকে যা দিয়েছেন সব বহন করার যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার কিছু বান্দা আছে যে আল্লাহ তাআলার শরীয়তের মধ্য থেকে যেটা তার জন্য একটু উপযোগী, কমন, এটা করলে তার তো একটু ভালো লাগে, সে এটা নেয়। কিন্তু যেটা তার জন্য সমাজ ব্যবস্থায় তার জীবন চলতে গিয়ে তার জন্য একটু কষ্ট হয়, সেইটা আর গ্রহণ করে না। আল্লাহ বলছেন তার চাইতে জালেম আর কেউ নাই, তার চাইতে জালেম আর। এবার আমি ইমাম সাহেব নিজের সাথে মিলাই, আপনি সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল গফুর, আব্দুল শকুর, আপনি নিজের সাথে মিলান যে আমি আমার জীবন ব্যবস্থায় কোন কোন জায়গায় শরিয়া মানলাম, কোন কোন জায়গায় সুবিধা নিলাম। যদি সুবিধার মধ্যে থাকি সুবিধা নেব না পুরাপুরি শরিয়া মানবো? এই ভাই কথা বুঝে না, পুরাপুরি মানবেন না সুবিধা নেবেন? পুরাপুরি মানা লাগে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহাফের 57 নং আয়াতে বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটার চাইতে জালেম আর কে হতে পারে? ওই মানুষটার চাইতে জালেম আর কে হতে পারে যার সামনে আল্লাহর শরিয়া সমূহ উল্লেখ করা হয়, আল্লাহর আয়াত সমূহ যার সামনে তেলাওয়াত করা হয়, সে আল্লাহর শরিয়া থেকে মুখটা ফিরিয়ে নেয়। আল্লাহর শরিয়া থেকে যেই মানুষটা মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন তার চাইতে জালেম আর কে হতে পারে? অথচ সে তার কৃতকর্মের ব্যাপারে জানে। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি আল্লাহর দেওয়া শরিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া দ্বারা যেন তুমি তোমার নিজের প্রতি জুলুম করলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই 4টা মাস সম্মানিত মাস, যুলকায়দা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4টা মাসের মাঝে আল্লাহর সিদ্ধান্ত হলো মাসগুলাকে সম্মান করো, নিজের প্রতি নিজে জুলুম করো না। বোঝা গেল আল্লাহর শরিয়া লঙ্ঘন করা দ্বারা বান্দা নিজের প্রতি নিজে জুলুম করে। প্রিয় ভাইয়েরা, তাহলে একজন মুসলিম হিসাবে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার জীবনে যে সেক্টরগুলো আমার জীবনে আমি অতিবাহিত করি, এগুলা কতটুকু শরিয়ার মাঝে আছে এটা আমাকে জেনে বুঝে চলা লাগবে, জেনে বুঝে চলা, নতুবা আমি জালেম হয়ে যাব। আমি কি হয়ে যাব? প্রিয় ভাইয়েরা,
জুলুম, নিজের প্রতি নিজের জুলুম কিভাবে হয় এই কথাটুকু বলছিলাম। অন্যায় ভাবে কাউকে যদি আপনি কষ্ট দেন, অন্যায় ভাবে কষ্ট দেওয়া দ্বারা আরেকজনকে আপনি কষ্ট দিলেন, ওই মানুষটা কষ্ট পেল, কিন্তু পরাক্রান্তরে আপনি যেন নিজের প্রতি নিজে জুলুম করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে মক্কায় যখন দ্বীনের দাওয়াত দেয়, যেহেতু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়েছে, আপন চাচা ভাতিজাকে বেধম মারধর করলো, ঘর থেকে বের করে দিল, সমাজের মাঝে লাঞ্ছিত করা হলো, এক পর্যায়ে নির্যাতন নিষ্পেষণ করে মুসলমানরা মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করলো। খেয়াল করেন, এখানে মুসলমানরা মজলুম, অপরপক্ষ জুলুম করছেন, কিন্তু যারা মজলুম হয়ে মক্কা ছেড়ে হিজরত করে চলে গিয়েছে, ওই সমগ্র মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন, তাদেরকে আমি দুনিয়াতেও সম্মানিত করব, আখিরাতেও সম্মানিত করব। আর যারা জুলুম করেছে তাদেরকে আমি লাঞ্ছিত করব। এজন্য যে ব্যক্তি অন্যের প্রতি জুলুম করে পরাক্রান্তরে, সে নিজের প্রতি নিজে কি করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 41 নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউবিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লাআজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর জন্য জুলুম হয়ে মজলুম হয়ে যারা আল্লাহর জন্য হিজরত করে চলে গেল, আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য দুনিয়াতে আমি উত্তম আবাসস্থল বানাবো, আখিরাতে তাদেরকে আমি উত্তম প্রতিদান দান করব, যদি তারা বিষয়টুকু জানতো। কি বুঝলেন? তাহলে যারা নির্যাতিত হয় তাদের মর্যাদা কার কাছে বাড়ে? আর যারা নির্যাতন করে তারা মনে করে না আমি পাওয়ারে আছি। আসলে এটা পাওয়ার নয়, এটা নিজের প্রতি নিজে জুলুম করা, এটা নিজের প্রতি নিজে কি করা? জুলুম করা। প্রিয় ভাইয়েরা, অন্যের হক, আমরা জুলুম নিয়ে কথা বলছি, কি নিয়ে? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাস পেয়ে তোমরা নিজের প্রতি নিজে জুলুম করো না। কি কি কাজ করা দ্বারা নিজের প্রতি নিজে জুলুম হয়, আমরা মূলত এই কথাগুলো বলছি। মনোযোগ আছে? প্রথমটা কি? শিরিক করা। প্রথমটা কি? নিজের প্রতি নিজের জুলুম হয় যদি বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে। 2 নাম্বার, পাপ কাজে লিপ্ত হওয়া দ্বারা নিজের প্রতি নিজের জুলুম হয়। 3 নাম্বার, ইসলামের শরিয়া জীবন ব্যবস্থা সর্বক্ষেত্রে না মেনে নেওয়া দ্বারা নিজের প্রতি নিজের কি হয়? অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া দ্বারা নিজের প্রতি নিজের কি হয়? আমার কথা কি বুঝেন? আপনাদের কি মনে কষ্ট লাগতেছে? মনে কষ্ট হইতেছে আপনাদের? কথাগুলো কি আমার? খেয়াল করেন। তাহলে অন্যের হক নষ্ট করা দ্বারা নিজের প্রতি নিজের কি হয়? জুলুম হয়। আপনি আরেকজনের হক নষ্ট করলেন, আরেকজনকে আপনি আঘাত করলেন এবং জোর প্রতাপ দেখে আপনি চললেন, আপনার প্রতাপ দেখানোর সুযোগ আছে। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেব। কেননা তুমি নিজের প্রতি অন্যকে কষ্ট দিয়ে নিজেকে নিজে জুলুম করছো, নিজেকে নিজে কি করছো? আল্লাহ তাআলা বলছেন সূরাতুশ শুরার 41 থেকে 42 নং আয়াত, ওয়ালামান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের প্রতি অন্যায় অপরাধ হওয়ার পরে এটার প্রতিরোধ করে তাদের কথা ভিন্ন, যাদের প্রতি অন্যায় অবিচার জুলুম হওয়ার পরে তারা প্রতিরোধ করে তাদের কথা ভিন্ন। তবে যারা মানুষদের প্রতি জুলুম করে, অবিচার করে এবং জমিনের মাঝে বিদ্রোহ করে নৈরাজ্য করে বেড়ায়, অন্যায়ভাবে
অসমীচীন ভাবে আল্লাহ তাআলা বলছেন ওই সমগ্র মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লজ্জাজনক শাস্তির ব্যবস্থা আছে। কেননা জমিনে নৈরাজ্য এবং অন্যের প্রতি জুলুম করা দ্বারা সে যেন নিজের প্রতি নিজে জুলুম করছে। আপনি জুলুম বলতে বুঝেন অন্যের দোকান ভাঙি দেওয়া, অন্যের গাড়ি ভাঙচুর করা, অন্যের জায়গা দখল করা, এটা কি জুলুম মনে করছেন? আরে আমি এটা তো জুলুম, ঠিক আছে। আপনি যদি আরেকজন মানুষকে শুধুমাত্র মুখ দিয়ে অপমান করেন, অপমান করতে কি মারধর করা লাগে? আজকে তো একজনের খোঁচা দিয়ে কথা কইতে পারলেই খুব মজা অনুভব করে, আর কথা কি বুঝে না লাগে? আপনি যদি কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোনো একটা কথা বলেন, এইটা দ্বারাও আপনি তার প্রতি জুলুম করছেন। যতক্ষণ না তার কাছে মাপ না চাইবেন, কিয়ামতের দিন ওই মানুষটা যদি এটার জন্য বিচার দায়ের করে, আপনাকে এটার জন্য জবাব দেওয়া লাগবে। ইসলাম কত সুন্দর, ইসলামের ব্যবহার, আচার আচরণ, একজনের সাথে একজনের সম্পর্ক কত মধুর। অথচ আমরা জুলুম মানি বুঝি অন্যরা ঠকানো, অন্যকে কষ্ট দেওয়া, অন্যের অধিকার দখল করা, এগুলোকে আমরা জুলুম মনে করি। কিন্তু না, অন্য কাউকে অপমান করা এটাও জুলুম। এটাও কি হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু মাজলামাতুন লি আহাদিন মিন আরদিহি আও শাই, কোন মানুষ যদি কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করে, কোন মানুষ যদি কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করে, কিংবা অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো উপায়ে অন্য ভাইকে যদি কষ্ট দিয়ে থাকে, সে যেন ওই দিন আসার আগে আগে তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। কি চেয়ে নেয়? আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন, আমি কষ্ট পাইছি না, আপনার উচিত ওই দিন ওই সময় তার কাছে মাফ চাওয়া। ভাইজান, যা হয়েছে হয়েছে, আমি যা বলছি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। এটা ইসলামের সৌন্দর্য। এটা কিসের সৌন্দর্য? আল্লাহর নবী বলছেন, ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারা ওয়ালা দিরহামা, যেই দিন কোনো টাকা পয়সা ধন দৌলত কাজে আসবে না, ও আমার উম্মত, ওই দিন আসার আগে আগে যদি কোনো ভাইকে অপমান করে থাকো, কিংবা কারো কোনো অধিকার ক্ষুণ্ণ করে থাকো, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কার্যকলাপে কারোর প্রতি যদি জুলুম হয়ে থাকে, তুমি ওই মানুষটার কাছে ওই দিনেই ক্ষমা চাও, ওই মানুষটার কাছে ক্ষমা চেয়ে নাও। কারণ এমন একটা দিন তোমার সামনে আসবে, যেই দিন তোমার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুই তোমার কাজে আসবে না। ইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু বিকদরি মাজলামা, তোমার আমলনামায় যদি নেক আমল থাকে, কি থাকে? তোমার আমলনামায় অনেক নেক আমল, কিন্তু তুমি মানুষকে কষ্ট দিতা, মানুষের প্রতি জুলুম করতা, কিয়ামতের দিন নবীজি বলছেন, যদি তোমার আমলনামায় নেক আমল থাকে, যারা কষ্ট দিছিলা, ওই মানুষটার ওই কষ্টের বিনিময়ে আমলনামা থেকে নেকি ছিনিয়ে নেওয়া হবে। আপনার আমলনামা থেকে কি নেওয়া হবে? নেকি ছিনিয়ে নেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইল্লাম তাকুল লাহু হাসানা, যদি আমলনামা থেকে নেকি চলে যেতে যেতে নেকি না থাকে, উখিযা মিন সাইয়্যাতি সাহিবি, যে মানুষটাকে তুমি কষ্ট দিয়েছিলা, ওই মানুষটার আমলনামায় যে গুনাহগুলো আছে, তোমার আমলনামায় তা ফেরত দেওয়া হবে। তাহলে কি বুঝলেন? অন্যের প্রতি জুলুম করা দ্বারা বাস্তবে কার প্রতি জুলুম হয়? একটু বলেন না ভাই, কার প্রতি জুলুম হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে আমার একজন উম্মত উঠবে, যার বিশাল বড় আমলের পাল্লা থাকবে, তার আমলটা অনেক বিশাল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার সমগ্র আমলগুলোকে ধূলিকণায় পরিণত করে দেবে, তার আমলনামায় কোনো প্রকার সওয়াব থাকবে না। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুমকে নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা নিঃস্ব সহায় মানুষকে জানো নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে চলার মতো টাকা পয়সা নাই, আমরা তো তাকেই নিঃস্ব মনে করি। নবীজি বললেন, শোনো, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মাঝে নিঃস্ব অসহায় মানুষের, যেই মানুষটা কিয়ামতের ময়দানে উঠবে, তার অনেক আমলনামা থাকবে, যে তার কাছে শেষ পর্যন্ত জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সাহাবা আজমাইন বিস্মিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কেমন?
নবীজি বললেন, এই মানুষটা ইবাদত করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, এক পর্যায়ে এগুলার ঋণ পরিশোধ করতে করতে তার আমলনামার মাঝে আর কোনো সওয়াব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এই 4টা মাসের মাঝে নিজের প্রতি নিজে কোনো প্রকার জুলুম করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আচ্ছা, আল্লাহ কি কোনো বান্দার প্রতি জুলুম করেন? এটা সবাই বলেন, আল্লাহ কি কোনো বান্দার প্রতি জুলুম করেন? আল্লাহ বলছেন, ও বান্দা, আমি কারো প্রতি জুলুম করি না। আমার বান্দারা এত নাফরমানি আমার করে, আমি চাইলে তাদের রিজিক বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি তাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করি না। বান্দা শোনো, তোমরা আমার গোলাম হয়ে আরেকজন গোলামের প্রতি জুলুম করো না, কারণ অন্যের প্রতি জুলুম করা দ্বারা নিজের প্রতি জুলুম করা হয়। প্রিয় ভাইয়েরা, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, ও আমার প্রিয় বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলাইয়া নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের জন্য অন্যের প্রতি জুলুম করা হারাম করেছি। তাহলে কি বুঝলেন? অন্যের প্রতি জুলুম করা দ্বারা কার প্রতি জুলুম হয়? আজকে থেকে আমরা কেউ কি অন্যের প্রতি জুলুম করব না। একবারে সবচেয়ে ছোট আমল যেটা, অন্যকে কটাক্ষ করব। ভাই বলেন, কটাক্ষ করব না। তার সাথে আমার মতের অমিল, দলের অমিল, ব্যক্তির অমিল, এলাকার অমিল, অঞ্চলের অমিল, বিভাগের অমিল, জেলার অমিল থাকতে পারে কি পারে না? এখানে যারা বসছেন সবাই কি চিটংয়ের মানুষ? ভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছে না? তাহলে আরেকজনকে খোঁচা দিয়ে, আরেকজনকে হেয় করে কোনো কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা, নিজের প্রতি জুলুম হয় কিভাবে? দ্বীনের কাজে বাধা দিলে নিজের প্রতি জুলুম হয়। দ্বীনের কাজে বাধা দিলে নিজের প্রতি কি হয়? জুলুম হয়। ধরেন আপনার মসজিদে খতিব সাহেব বয়ান করছে, আপনি বয়ানটা শুনছেন, কিন্তু হুজুরের কথাটা আপনার নিজের মতের অমিল হচ্ছে, এর মানে কি ওনার আলোচনা বন্ধ করে দেবেন? আলোচনার মাঝে আসে ওনাকে বেটো দেবেন? এটা দ্বারা আল্লাহর এই আলোচনা, আল্লাহর এই জিকির, আল্লাহর এই তেলাওয়াত আপনি যেন নিষেধ করলেন, বন্ধ করলেন। এটা করা দ্বারা আপনি নিজের প্রতি নিজে কি করলেন? জুলুম করলেন। তাহলে কি বুঝলেন? যে দ্বীনি জলসায়, দ্বীনি আলোচনায় বাধা দেওয়া দ্বারা নিজের প্রতি নিজের কি হয়? জুলুম হয়। কি হয়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 114 নং আয়াতে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. একটু খেয়াল করেন, সূরাতুল বাকারা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 114 নং আয়াত, একটু বাসায় গিয়ে মিলাবেন। আল্লাহ বলছেন, তার চাইতে জালেম আর কে হতে পারে যে মসজিদের মাঝে আমার বান্দাদের সামনে দ্বীনের শরিয়ার তেলাওয়াতকে, আল্লাহর স্মরণকে, আল্লাহর জিকিরকে বাধা প্রদান করে এবং আল্লাহর ঘর মসজিদ ধ্বংসের যে চেষ্টা চালায়, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, অথচ এই বান্দার উচিত ছিল যখন সে মসজিদের মাঝে দরজা দিয়ে প্রবেশ করবে, মস্তক অবনত হয়ে বিনয়ী চিত্তে তার উচিত ছিল মসজিদে গমন করা, কিন্তু সে মসজিদে গমন করে আমার দ্বীনের কাজে বাধা দিল। এই ব্যক্তির মতো জালেম আর কে হতে পারে? কার কথা? কার কথা? আল্লাহ তাআলা এরপরে বলছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে, যাদের চরিত্রটা এমন হবে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করব এবং আখিরাতেও তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা করব। তাহলে আমরা বুঝলাম, ফালা তাজলিমু ফীহিন আনফুসাকুম,
এ বান্দা, এই 4টা সম্মানিত মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই মাসগুলোতে নিজের প্রতি নিজে জুলুম করো না। নিজের প্রতি নিজে কি করো না? জুলুম করো না। এই মাসের সম্মান রক্ষা করো। এই মাসের সম্মান রক্ষা মানে এই মাসের মাঝে গুনাহের কাজ করা যাবে না। তাহলে নিজের প্রতি জুলুমের প্রথম অর্থ কি? শিরিক না করা। সবাই বলেন, প্রথম অর্থ কি? শিরিক না করা। 2 নাম্বার, পাপ কাজে লিপ্ত না হওয়া। সবাই বলে না। 2 নাম্বার কি? পাপ কাজে লিপ্ত না হওয়া। 3 নাম্বার, শরিয়া লঙ্ঘন না করা। 4 নাম্বার, অন্যায়ভাবে কাউকে কষ্ট না দেওয়া। 5 নাম্বার, অন্যের প্রতি অন্যের হক নষ্ট করা নষ্ট না করা। এবং সর্বশেষ, দ্বীনের কাজে বাধা না দেওয়া। এই কাজগুলি করা দ্বারা বান্দা মূলত নিজের প্রতি নিজে জুলুম করে। কার প্রতি জুলুম করে? আমরা কি নিজের প্রতি নিজে জুলুম করব? কথা বলে করব? আরে ভাই, নিজেকে নিজে শুয়ে তো মানুষ মারতে পারে না। সুই মারতে পারে? যারা ইনসুলিন নেয়, ছোট্ট একটা সুই কতবার ভাবে চিনতে তারপরে দেয়, না পারতে দেয়। কিন্তু আপনি যদি নিজের গায়ে নিজে একটা সিরিজ ঢুকাতে চান, সম্ভব হবে কোনোদিন? তাহলে আপনি নিজেকে নিজে দুনিয়ার জাগতিক নিয়মে একটা সিরিজ ঢুকাতে আপনি নিজেকে কষ্ট পান, অথচ আপনি নিজের প্রতি নিজে জুলুম করে জাহান্নামের আসামি হয়ে আপনি নিজেকে বড় প্রকারের কষ্টের মাঝে ডুবিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা যিনি বলেছেন, যিনারা শুনেছেন, সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন।